আমার প্রকাশনা শিল্পে আসার প্রধান কারণ হলো বই পড়া। আমি আমার যখন ক্লাস 6-এ তখন থেকে আমি বই পড়ি এবং দুঃখজনকভাবে তখন থেকে লেখালেখিও শুরু করি। দুঃখজনক এই কারণ লেখালেখির ব্যাপারটা এখন দুঃখজনক হয়ে গেছে, এই জন্য দুঃখজনক বিষয়টা বললাম। এবং প্রকাশনা শিল্পে আসার আমার প্রধান উদ্দেশ্যই ছিল বই পড়া। বই পাবলিশ করার চেয়ে বই পড়াটা ছিল আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই শিল্পে আসার আগে আসলে এই শিল্প সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল, যে ভাবতাম একটা বই পাবলিশড হয় বোধহয় এদেশের লাখ লাখ মানুষ এই বইটা পড়ে। কিন্তু যখনই এই শিল্পের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত হলাম, তখন বুঝতে পারলাম যে আসলে এই শিল্পের সাথে আসলে যারা যুক্ত তারা খুবই একটা মানে সীমাবদ্ধ জায়গায় বসে কাজ করে এবং এদেশের প্রতি বছরই হাজার হাজার বই পাবলিশড হয়। কিছু বই বলা যায় বুম করে আর কি, অর্থনীতির ভাষায়। তো এইটা হয়। আর কিছু বই একদম চাপা পড়ে যায়, প্রকাশক লস করে, গোডাউন বাড়তে থাকে প্রকাশকদের, এই করে আসলে সারা বছর যায়। তো এই যুক্ত হওয়াটার জার্নিটা আসলে সুখকর ছিল না খুবই, কিন্তু যেহেতু যুক্ত হয়ে গেছি এখন এইটার ভবিষ্যৎ বা এটা কোথায় নিয়ে যায় আমাকে, এটাই দেখার বিষয়, বা জাগতিক প্রকাশনকে কোথায় নিয়ে যায় এটাই দেখার বিষয়। আমাদের শুরুটা হয়েছিল 2019 সালের জুন মাসে এবং আজকে 2025 সালে আমরা এসে পৌঁছেছি। প্রায় 6 বছরের একটা জার্নি আমাদের। এই জার্নিতে আমাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের যারা এখনো পর্যন্ত আমাদের সাথে লেখকরা আছেন, তারা সবচেয়ে বেশি যুক্ত ছিল। এবং আমরা প্রত্যেকটা লেখকেরই, আমরা যাদের বাছাই করে পাণ্ডুলিপি নিয়েছি, প্রত্যেকটা লেখকেরই 6-7টা করে বই আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে। এবং নতুন অনেকের বই আমরা পাবলিশ করেছি, বিশেষ করে কবিতার, গল্পের, উপন্যাসের। এগুলোর চাহিদা আসলে তৈরি হওয়ার বিষয়, এবং নন ফিকশনটা বেশি আমাদের এখান থেকে পাবলিশ হয়েছে এবং নানামাত্রিক বইও পাবলিশ হচ্ছে আমাদের এই 6 বছরে। সব মিলাই বলতে হবে যে একটা টানাপোড়েন, তারপরে কি বলবো এটাকে, সব মিলে টানাপোড়েন, উন্নতি, কোনোভাবে জোড়াতালি দিয়ে চলার মতো অবস্থা আর কি। প্রকাশনা শিল্পটা একটা জাতীয়ভাবে একটা জোড়াতালি শিল্প হিসেবে আমাদের এখানে আছে। আমাদের প্রকাশকরা যেখানেই যান তারা সম্মান পান, শ্রদ্ধা পান, মানুষ তাদেরকে অন্যভাবে দেখেন, শিক্ষিত মানুষ হিসেবে দেখেন। কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা যদি বিচার করা হয়, সেক্ষেত্রে মানে আমাদের এখানকার একটা ছোট ব্যবসায়ীর চেয়ে আমাদের এখানকার বাণিজ্যের বিষয়টা খুবই আলাদা। আমরা এই জায়গাটায় খুবই কোণঠাসা পাবলিশার, প্রকাশকরা। তো 6 বছরের জার্নিতে আমার মনে হয় যে যুক্ত হওয়া, আসা, এইটা একটা স্বাভাবিক ছিল, স্বাভাবিক প্রক্রিয়ায় আসা হয়েছে। এবং সেই আশাটা এখনো পর্যন্ত মনে হয় যে আমরা এখনো মাত্র যুক্ত হইলাম। 6 বছর হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে মাত্রই এই প্রকাশনা শিল্পের সাথে যুক্ত হলাম। এই প্রকাশনা বই প্রকাশের ক্ষেত্রে পাণ্ডুলিপি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় আসলে আমাদের এখানে খুব বড় প্রতিষ্ঠান যদি না হয়ে থাকে, ছোট কোনো প্রকাশনা প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে এই ধরনের কোনো বালাই নেই পাণ্ডুলিপি বাছাই করার, বা হলো পাণ্ডুলিপিকে একটা স্ট্যান্ডার্ড করা। বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটা হয়, যেমন আমাদের দেশে প্রায় আমার জানা মতে 4-5টা প্রতিষ্ঠানের বেশি না যারা এই ক্যাটাগরি বা হলো এই ফিল্টারিংটা মেনটেন করে। তো আমরা যারা তরুণ প্রকাশক মাত্র যুক্ত হলাম, যাদের প্রকাশনার বয়স হলো 6-7 বছর বা 2-3 বছর, আমাদের আসলে এই প্যানেল করেই ওঠা হয় না। কারণ বাংলাদেশে একটা বই এখন প্রকাশের যে সংখ্যা, কোয়ান্টিটি যদি বলি, 300 কপিতে নেমে আসছে। আমরা কোনো একটা বইয়ের যখন আমরা বাছাই করি, আমাদের কাছে অনেক পাণ্ডুলিপি আসে, আমরা যখন বাছাই করি দেখি যে 10টা পাণ্ডুলিপি আসলে আমরা 3টা পাণ্ডুলিপি বাছাই করতে পারি না, যে এই বইটা আমরা বাজারে আনলে আমাদের ইনভেস্টমেন্ট এত, আমাদের বিক্রি হবে এত, আমাদের রিটার্ন আসবে, আউটপুট আসবে এত টাকা।
তো হিসাব করে দেখে যায় আলটিমেটলি আসলে মানে বই পাবলিশ করা একটা কঠিন জায়গায় চলে গেছে, বাছাই তো পরের কথা। তো আর আমাদের যারা শ্রদ্ধাভাজন বড় লেখকরা আছেন, যাদেরকে বড় লেখক বলা হয়, তারা আসলে বড় প্রকাশকদের কাছে যান এবং বড় প্রকাশকরা আরো বড় হন। আর আমরা যারা নতুন শুরু করেছি তারা মানে একটা একটা কর্নারে থেকে যাই। আমরা সামনে আসার জন্য যে ধরনের পাণ্ডুলিপি দরকার, যে ধরনের লেখকদের প্রকাশনায় যুক্ত করা দরকার, যে ধরনের টাইটেল দরকার, সেই জায়গাগুলা আসলে সহজ মানে খুব একটা 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 কেমন যেন একটা জায়গায় আমাদের চলে গেছে। তো এইটা একটা আসলে এই বিষয়টাকে আমরা যদি প্রফেশনালি মেনটেন করি তাহলে হচ্ছে আসলে একটা প্যানেল, একটা বডি যদি আমরা করতে যাই, ধরেন 5 জনের একটা বডি থাকলো, তাদের একটা সম্মানী আছে, তারপরে একটা সময়ের ব্যাপার আছে, সেটা আসলে ছোট প্রকাশকদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। এই জন্য প্রকাশকরাই, যারা প্রকাশক থাকেন তিনিই বাছাই করেন, তিনি বই সেট আপ দিচ্ছেন, তিনিই প্রুফ দেখতেছেন। এরকম একটা জায়গায় আমরা এখনো পর্যন্ত আছি, বিশেষ করে ছোট প্রকাশনা সংস্থাগুলা। আর আমরা চেষ্টা করছি যে যাতে এরকম প্যানেল করে করা যায়, সেই জায়গাটা আমরা করি। কিন্তু পাণ্ডুলিপি বাছাইয়ের ক্ষেত্রে আসলে অনেকগুলো অন্তরায়ও আছে। ধরেন নতুন লেখক যারা আছেন তাদের বইয়ে ইনভেস্ট করার বিষয়ে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। ধরেন আমাদের এবারের বইমেলায় আমরা 10টা বই করেছি, সেখানে 7টা বই ফ্লপ মানে বলতে 20-30 কপি করে বিক্রি হয়েছে নতুন লেখকদের। এখন আগামী বছর আমি কিভাবে নতুন লেখকদের বই করব, এইটা একটা প্রশ্নের একটা বিশাল কোয়েশ্চেন মার্ক হিসেবে আমাদের এখানে থেকে যায়। তো পাণ্ডুলিপির বাছাইয়ের বিষয়টা আসলে বড় প্রতিষ্ঠানের, এটা এক ধরনের বলা যায় হলো যার আছে সে এখানে এই গ্রাউন্ডে খেলবে, আর যার নাই সে এভাবে আস্তে আস্তে রান নিবে আর কি। 6-4 মারার সুযোগ নাই। এবারে একটা খেলার মতো প্রকাশনা শিল্পটা একটা খেলার মতো হয়ে গেছে, হয় কেউ 6 মারতেছে আর কেউ 2 রানও নিতে পারতেছে না পুরো 5 বছর ধরে, এরকম একটা ব্যাপার আর কি। তো ওই জায়গা থেকে পাণ্ডুলিপি বাছাইয়ের ক্ষেত্রে এটা আসলে বড় প্রতিষ্ঠানই এখন মেনটেন করে। আমরা আসলে আমাদের হয়ে ওঠে না, প্লাস আমাদের ওই জায়গাটা তৈরিও হয় না এখনো পর্যন্ত।